নমস্কার, সন্দীপ ধার্মিক চ্যানেলে আপনাদের স্বাগত। তা আশা করছি সকলেই এবং সুস্থ এবং ভালো আছেন। তা আমি অনেকদিন ভিডিও আনতে পারি কারণ একটু পারিবারিক প্রবলেমের জন্য। তা আমি আজকে যেটি পাঠ করব সেটি হচ্ছে গরুড় পুরাণ। গরুড় পুরাণের পুনরুক্তি মানে গরুড় পুরাণ কীভাবে উৎপত্তি হয় সেইটা আমি আপনাদের সামনে পাঠ করব হিন্দু শাস্ত্র মতে। ঠিক আছে, হিন্দু শাস্ত্রে গরুড় পুরাণ কীভাবে হয়েছিল উৎপত্তি সেই বিষয়। তা চলুন দেরি না করে শুরু করা যাক। ভিডিওটি কিন্তু অত্যন্ত বড় হবে, তাই আপনারা ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন। চলুন শুরু করা যাক। ঠিক আছে, ঋষিগণ জিজ্ঞাসা করেন, সুত প্রতি কিসের কারণে ব্যাসদেব মহামতি বিষ্ণুর কথা পৌরাণিক ইতিবৃত্ত আপনার নিকটের করেন বিবৃত। মানে এখানে জিজ্ঞাসা করছে যে ঋষিগণ জিজ্ঞাসা করলো যে সুতপতি কিসের কারণে ব্যাসদেবের মহামতি বিষ্ণুর কথা পৌরাণিক ইতিবৃত্ত করে। ইতিবৃত্ত কি করে করে বিষ্ণুর কথা পৌরাণিক যে বিষ্ণু কথা সেগুলো কি করে বিষ্ণু কথা পৌরাণিক ইতিবৃত্ত করে। ব্যাসদেব মহামতি বিষ্ণুর কথা পৌরাণিক ইতিবৃত্ত কিভাবে করে। আপনার নিকটেতে করেন বিবৃত, আপনার নিকটে কিন্তু করে বিবৃত, তা শুনিতে আমাদের বড় অভিলাষ, অতএব দয়া করি করুণ প্রকাশ। দয়া করে করুণ প্রকাশ করছে, দয়া করুন। সুত মুনি কহিলেন, সেই বিবরণ সংক্ষেপ আকারে আমি করিব কীর্তন। মানে সংক্ষেপ আকারে সে বলবে। একদিন আমি মুনিগণের সহিত বদরিকাশ্রমে হইলাম উপনীত। মানে বদরিকাশ্রমে কি না সেখানে উপস্থিত হইল মুনিগণ। সেই স্থানে হরিলাম ব্যাস দ্বৈপায়ন পরমেশ্বরের ধ্যানে নিমগ্ন। তখন কি হয়েছে না, সেই স্থানে হরিলাম ব্যাস দ্বৈপায়ন পরমেশ্বরের ধ্যানে এরা কি ছিল না, নিমগ্ন ছিল। প্রণাম করিয়া আমি সেই মুনীশ্বরের কিছু কথা জিজ্ঞাসা করি। প্রণাম করিয়া মুনিগণ তখন সেই মুনীশ্বরের কিছু কথা জিজ্ঞাসা করে, মানে জিজ্ঞাসা করে জোর করে, হাত জোর করে আর কি করতে বলছি। ঠিক আছে, কহিলাম, হে প্রভু, আপনি সর্বক্ষণ হরির অপূর্ব রূপ করেন দর্শন। কি বলছে, আপনি সারাক্ষণই তো হরির রূপ মানে অপূর্ব যে রূপটি সেটি দর্শন করেন। তারপরে বলছে কি, বিহিত আছেন তাই তাহার স্বরূপ। বিহিত আছেন তাই সে সেই অপূর্ব যে দর্শনটা করে তাই সেটাই বিহত আছে এই স্বরূপ। ঠিক আছে, আপনাকে বলুন তার অনুপম রূপ, আমাকে সেই তার অনুপম রূপটা আমাকে বলুন। এই জগতে সৃষ্টি স্মৃতি ও প্রলয় সবিশেষে জানিবারে ব্যাকুল হৃদয়। মানে এই জগতের সৃষ্টি সম্পর্কে আমাকে একটু বলো। মানে ব্যাকুল হয়ে আছে সেই মনিগণ। ঠিক আছে, আপনি সে সমুদয় করুন প্রকাশ, তাহলে পূর্ণ হয় মন অভিলাষ। এইরূপ করিলাম আমি নিবেদন। মানে এইরূপেই সে নিবেদন করে বললো যে আমাকে একটু বলুন। তবে যথা কহিলেন ব্যাস তপোধন। হে মুনীশ্বগণ, যারা ধ্যান করছিল কি না হরিলাম ব্যাস দ্বৈপায়ন এরা যে ধ্যান করছিল, এরা তারপর বলল, হে মুনিগণ, তাহা করিব কীর্তন, সমাহিত চিত্ত করি করুণ শ্রবণ। সমাহিত বলছে যে তোমরা শ্রবণ করো। ঠিক আছে, ব্যাসদেব কহিলেন, হে সুত মহান, এক্ষণে বর্ণিব আমি গরুড় পুরাণ। সে বলছে, হে সুত মহান, আমি এক্ষুনি তোমার সামনে গরুড় পুরাণ করিব। নারদ দক্ষাদি প্রজাপতির সহিত একদিন আমি ব্রহ্মলোকে উপস্থিত ছিলাম। কে কে ছিল? নারদ দক্ষাদি প্রজাপতি সহ একদিন আমি
ব্রহ্মলোকে কি ছিলাম না, উপস্থিতি ছিলাম। সবিস্তরে ওই পৌরাণিক বিবরণ পিতামহ পদ্মজনী করেন কীর্তন। ওই পিতামহ পদ্মজনী করে কে না কীর্তন। সুত কহে দক্ষ নরদাদির সহিত আপনি হলেন কি বা কারণের মিলিত। কি কইল না, সুত কহে দক্ষ দক্ষ ও নারদাদির সহিত আপনি হলেন কি বা কারণে মিলিত। না, আপনি যে কিভাবে কি কারণে মিলিত হলেন এদের সহিত সেটাই বলছে। আপনার নিকটে কোনো বা পদ্মাসন এই পুণ্য কথাশ্রমে করেন কীর্তন। আপনার নিকটে কোনো বা পদ্মাসন এই পুণ্য কথাশ্রমে করে কীর্তন, মানে এইখানেই সে কি না কীর্তন করে। তাই বলছে ব্যাস কহে নারদাদি মুনিগণ শনি একদা গমন করি ব্রহ্মার সদনে, ব্রহ্মার উদ্দেশ্যে আমি জানাই প্রণতি। ব্রহ্মার উদ্দেশ্যে আমি কি জানাই, প্রণতি। সবিনয়ে জোর করে করিল মিনতি। সবাই জোর করে কি করলো না, মিনতি করল। প্রভু আমাদিগণের নিকট তার তত্ত্ব। প্রভু আমাদিগণের, প্রভু কি না, আমাদিগণের নিকট তার তত্ত্ব। কৃপা করি সবিস্তারে করুণ বিবৃতি। কৃপা করে বলছে সবিস্তারে করুণ বিবৃতি। এরকম করে বললে তো আমি বুঝতে পারবো না, তাই বলছে বিস্তারে করুন বিবৃতি। তারপর বলছে কি, ব্রহ্মা কইলেন বর্ষ বড় অবধান। ব্রহ্মা কইলেন তুমি বসো। সর্বপুরাণের সার গরুর পুরাণ। সর্বপুরাণের হচ্ছে সার গরুর পুরাণ। পূর্বকালের ভগবান বিষ্ণু যে প্রকারের দেবতাগণের সহ রুদ্র ও আমারে এই সরাতত্ত্ব পৌরাণিক বিবরণ অতীব সুন্দরভাবে করেন কীর্তন, সে বিষয়ে এক্ষণে কইব যথাযথ। আমি এক্ষুনি কইব যথাযথ। কি বলছে, হে ব্যাস শ্রবণ করো ইহা সংযত। পূর্ণবার জিজ্ঞাসেন ব্যাস তপোধন সকল সুরের অগ্রে বিষ্ণু কি কারণ। গরুর পুরাণ কথা করে কীর্তন। গরুর পুরাণ কথা কি করে না, সবসময় কীর্তন করে। আপনি যথাযথ যুক্ত বলুন এখন, যথাযথ যুক্তভাবে বলুন এখন। ব্রহ্মা কইলেন সুরবিন্দের সহিত একদা কৈলাসপুরে হই উপনীত। আমি একদাই কি কৈলাসপুরে হই উপনীত। তথা ফেরিলাম দেব দেব মহেশ্বর। দেবের দেব কে না, মহেশ্বর। পরম পদে সদা চিন্তায় তৎপর আমি তার নমস্কার কইল নিবেদন। নমস্কারে কইল নিবেদন, মানে ব্রহ্মা তখন ওখানে বললো আর কি, ঠিক আছে, নিবেদন। আপনি কাহার চিন্তা করেন এখন, আপনি ব্যতীত অন্য কোনো দেবতাকে। যে আপনি কাহার চিন্তা করে, আপনি কি এখন ব্যতীত অন্য কোনো দেবতাকে। নাহি জানি এই সত্য, আমি সত্য কই আপনাকে, নাহি জানি এই সত্য কই আপনাকে। আপনা হইতে অন্য কেহ শ্রেষ্ঠতর। আপনা হইতে অন্য কেউ কিনা শ্রেষ্ঠতর। আমার থেকেও কিন্তু অন্য কেউ শ্রেষ্ঠতর আছে, সেটাই বলছে। যদ্যপি থাকেন তবে বলুন সত্তর। সেই সারাৎসার কথা শুনিবার তরে অতিশয় অভিলাষ করার অন্তরে রুদ্ধ কইলেন আমি হরির চিন্তায় একান্তে নিমগ্ন থাকি সর্বদাই। রুদ্র বলল যে আমি হরির চিন্তায় কি না নিমগ্ন থাকি একদাই। তিনি সর্বফল প্রদা ও সর্বজ্ঞ। তিনি সর্বফলেরই প্রদা, সর্বজ্ঞ ঈশ্বর, সর্বরূপী, সর্বহৃদয় স্থিত নিরন্তর। সর্বরূপ সর্বহৃদয় স্থির নিরন্তর, সর্বভাবে আত্মার সহিত যুক্ত করি। সেই শ্রী হরিকে আমি সদা চিন্তা করি। সেই শ্রী হরিকে কিনা আমি সদা চিন্তা করি। নিরন্তর তাহাকেই করিতে আরাধন, সর্বাঙ্গে করিয়াছি
ভস্মের লোপন, সর্বাঙ্গে কি করছি না ভস্মের লোপন করছি। আর শিরে জটা জাল ধারণ করছি সদা রেহাছি ভূতাচার নিরত। মানে বলছে কি, মানে অঙ্গে আমি ভস্ম লোপন করছি আর শিরে শিরে আমি জটা জাল তৈরি করছি, মানে এটাকে মহাকাল। ঠিক আছে, সদা রইয়াছি ব্রতাচার্য নিরত। সে বলছে আমি কি সদাই ব্রতাচার্য নিরত, যাহাতে সকল ভূত বর্তমান রয়, সর্বভূত যাতে পশে প্লয় সময়, যেই সর্বভূতেশ্বরে গুণ সমুদয় সূত্র গাঁথামণি সম সদা বৃত্ত রয়, যাহার সহস্র পাদ সহস্র বদন, সহস্রকে উরু বাহু সহস্র নয়ন, যিনি সূক্ষ্ম হইতেও আমি সূক্ষ্মতম, আর স্থল হইতে আমি স্থলতম, গুরু হইতে যিনি হন গুরুতম, শ্রেষ্ঠ হইতে যিনি হন শ্রেষ্ঠতম, বেদ যারে প্রশংসা করিয়ে সর্বক্ষণ, পরম পুরুষ সময়কালে সমর্ষণ। মানে এখানে যে যারা এইসব হয় তারা কি না ক্ষমা করে সব সময়। তারা গুরু হইতে যিনি গুরুতম, যে গুরু ধরুন আপনি ধরুন কি আমি গুরু, কিন্তু আমার সামনে যদি কেউ আমার শিষ্য যদি কিছু খারাপ কাজ করে, আমি তাকে একটু বলবো, কিন্তু বলার পরে তাকে ক্ষমা করে দিতে হবে। এই নয় যে তাকে তার তার সেই সাজাটা দিতে হবে, কিন্তু তাকে এই নয় যে তাকে মারবো, মানে তার তারপরে টর্চার বা অশ্লীল জাতীয় কিছু যে ব্যবহার, যে তাকে যে খুব কঠোনীয় যে সাজা, সেটা কখনো নয়। তাকে সেই তার পরিমাণ মতো সাজাটা দেওয়ার অধিকার আছে, সেই গুরুর গুরুতম। ঠিক আছে, তারপরে বলছে পরম পুরুষ সময়কালের সংকর্ষ, যাহাতে প্রকাশে সদা জীব সমুদয়, সেই ব্রহ্মের ধ্যান করি সকল সময়। যাহাতে প্রকাশকালী সদা জীব সমুদয়, মানে যাহাতে আমি সবসময় জীব পাই, সমুদয় পাই, সেই ব্রহ্মের ধ্যান করি সকল সময়। মানে যাকে আমি চিন্তা করলে তাকে আমি যে দেখতে পাই, যেই দেবতাকেই হোক না কেন, তাকেই আমি কি সর্বদা তার ধ্যান করি। ঠিক আছে, দেবাসুর যক্ষরক্ষ ও পণ্যগণ সেই পরব্রহ্মের সদা করে অর্চনা, সেই পরব্রহ্মের সদা কি করে না অর্চনা করে। তিনি সৎ ও অসৎ উভয় অতীত, চিন্তাতীয় সত্য নিত্য ও ক্ষয় রহিত। হে ব্রাহ্মণ, সর্বলোকে যাহার মস্তক নেত্রদয়, চন্দ্র সূর্য বদন পাবক, আকাশ যাহার নাভি, পৃথিবীর চরণ, আমি সেই নারায়ণের চিন্তা অনুক্ষণ। মানে এখানে বলছি শ্রীহরিকে, কেউ আবার নারায়ণকে এইভাবে চিন্তা করে। ঠিক আছে, যাহার জট মাঝে ত্রিলোক আশ্রয়, যাহার সকল দিক বহু সমুদয়, পবন বহিত হয়ে নিঃশ্বাসের, যাহার সেই নারায়ণ আমি চিন্তা অনিবার, মেঘ সমুদয় যার কোষদাম রূপে, যার অক্ষ সন্ধি নদী সকল স্বরূপে, সিন্ধু চতুষ্টয় রয় যাহার জঠরে, সেই দেব আমি চিন্তা করি নিরন্তর। মানে আমার যাকে ইচ্ছা আমি তাকে চিন্তা করিতে পারি। এই জগতে মাঝে যার আদি নাই, আমি সেই দেব চিন্তা করি সর্বদাই। এই জগতে মাঝে যার আদি নেই, মাঝে যার আদি অন্ত কিছুই নেই, যেমন সনাতন ধর্মের কি না আদি অন্ত কিছুই নেই, তাই বলছে আমি তাকেই চিন্তা করি। যার মন হতে সমুৎপন্ন শশধর, যুগল নয়ন হতে সৃষ্ট দিবাকর, যাহার বদন হতে জন্মে অনল, যার যার হচ্ছে কি না শরীর হচ্ছে জন্মে অনল, আমি সেই দেবের চিন্তা করি অবিরল। মানে সেই কথাগুলো বলছি যে যাদের আমি কি না চিন্তা করি, সেই সব দেবতার কথা। যাহার চরণদ্বয় হইতে ধরিত্রী, শ্রবণ হইতে দিক সকল উৎপত্তি, শিরদেশ হতে স্বর্গ হইয়েছে উদয়, শিরদেশ থেকে স্বর্গ যার উদয় হয়েছে, তাকে সেই দেব চিন্তা করি সকল সময়। জগৎ সৃষ্টি আদি কারণ যে জন প্রজাপতিগণে, যিনি করেন সৃজন, যাহার হতে বংশ মনন্তর
প্রবর্তিত কীর্তিত হয়েছে যত বংশানুচরিত আমি সদা ধ্যান করি সেই নারায়ণের। মানে এদের কি না, ভগবানের বংশধর প্রচুর, ঠিক আছে, ভগবান একটা ভগবান নয়, অনেক রকম। তাহার সাক্ষাৎ লাভে চলুন এক্ষুনি। ব্রহ্মা কইলেন রুদ্র করিয়া এমন, মানে রুদ্র এরকম তো ব্রহ্মা কইলেন রুদ্র করিয়া এমন। ব্রহ্মা কইলেন যে রুদ্র করিয়া এমন, ব্রহ্মা বলিলেন যে ঋষিমুনিকে রুদ্র করিয়া এমন, রুদ্র এরকমই হয়। সবার সহিত হয়ে মিলিত তখন সে দ্বীপ সবে মোরা গিয়া শীঘ্র অতি ভগবান শ্রী বিষ্ণুকে জানাই প্রণতি। অনন্তর যথাবিধি বেদ মন্ত্র পড়ি। অনন্তরে কি না, যথাবিধি অনুসারে আমি বেদ মন্ত্র পড়ি। একান্তে অন্তরে শ্রী বিষ্ণুর স্তুতি করি। শ্রী বিষ্ণুর কি না যেটা শ্রুতি আছে সেটা আমি পাঠ করি। নানাবিধি সারতত্ত্ব শ্রবণতরে আমরা দণ্ডমান রহি। জোর করে হে ব্যাস যেমন প্রশ্ন তুমি কইলে, সব বিষ্ণুকে তেমন প্রশ্ন করিলে সব করিলে ভব। বিষ্ণুকে তেমন প্রশ্ন করিলেন ভব। রুদ্র কহে হে দেবেশ বলুন এখন দেবতা আদিগের দেহ হন কোন, দেহ হন কোন জন, দেহ হন দেবতা আদিগণের দেব হন কোনজন, দেবতা আদিগণের যে দেব মানে আমাদের ঈশ্বর হচ্ছে দেবতা আদিগণ, আর দেবতা আদিগণেরও আবার দেব আছে, কোনজন সেটা জিজ্ঞাসা করল। সংসারে জীবগণের পুজিবে কাহারে, কোন দেবতার ধ্যান করিবে অন্তরে, কিরূপের ব্রত অনুষ্ঠানের ধর্মালম্বে, কিরূপ করিলে পূজা নিয়মাচরে, কোন সে আচার জীব করিলে গ্রহণ। সন্তুষ্ট হয়ে তিনি বলুন সেই ঈশ্বরের রূপ কেমন প্রকার, কেন দেব হতে সৃষ্টি এই বিশ্ব সংসার, জিজ্ঞাসা করছে, ঠিক আছে। এগুলো কেন দেব এই সংসারী করে পালন, কেন এই দেব এই সংসারে করে পালন, কাহাতে বিলীন হবে অন্তিম যখন, মানে কাহাতে এটা বিলীন হবে এই সংসার, এই সমুদায় আর যাহা কিছু সার আপনি বলুন এব ওহে সর্বধার। এই রূপে প্রশ্ন যদি হইল মহেশ্বর, মধুর বচনে হরি দিলেন উত্তর। এই বচনে কইল মহেশ্বর, মধুর বচনে হরি দিল উত্তর। কি উত্তর না, অষ্টাদশ বিদ্যা পরমেশ্বর মাহাত্ম্য, অষ্টাদশের বিদ্যা পরমেশ্বরের মাহাত্ম্য, নানা প্রকারের যোগ নানাবিধি তত্ত্ব কইলেন। হে ব্রাহ্মণ রুদ্র দেবগণ, দানিব উত্তর সব করণী শ্রবণ, দানিব উত্তর সব করণী শ্রবণ। সকল দেবের আমি দেবতা নিশ্চয়, সবার ঈশ্বর হই নাহি সংশয়। অমরগণের ধ্যায় আমাকে জানিবে, অমরগণের যে ধ্যায় সেটা আমাকে জানিবে। কেবল আমার পূজা স্তব করিব, আমারই আরাধনা করিলে ভক্তি ভরে আমি পরমাগতি দান করি তরে। আমার যদি কেউ আরাধনা করিল ভক্তি ভরে আমি পরম গতি দান করি তারে। আচারের নিয়মিত ব্রত দ্বারা নরগণ আমাকেই পুষ্ট করে। এই সত্যর বচন সৃজন করেছি আমি এই বিশ্ব সংসারী, আমি এই বিশ্ব সংসারে এই সত্যের বচনটাই কি না পরিধান করেছি বিশ্ব সংসারে। সবার পালন করি আমি, আবার সবাইকে আবার পালনও করি আমি, ঠিক আছে। মৎস্যাদি রূপেতে আমি অবর্তিত হই, মানে মাছ যে আমরা খাই সেই মৎস্যাদি, তাকে সংস্কৃত ভাষা মৎস্যাদি, সেই মৎস্যাদি রূপে কিনা মাছ রূপেও আমি অবতীর্ণ হই, মাছ রূপেও কিনা হয়, মাছ রূপেও সে অবতীর্ণ হয়, শুধু যে ঈশ্বর রূপে নয় মৎস্যাদি রূপেও হয়। আমি নিগ্রহ করি দুষ্ট সমুদায়, আমি নিগ্রহ করি যে দুষ্ট সমুদায়কে, মানে ত্যাগ করি। আমি মন্ত্র পাদ্য দেব, আমি মন্ত্রেরই দেব, আমি মন্ত্রের আবিষ্কার করেছি। আর ধ্যান পরায়ণ পূজক আমি করেছি এই স্বর্গাদি সৃজন।
স্বর্গাদি রূপেতে মোড়ে করিবে গণন। স্বর্গাদি রূপে কি না আমাকে করিবে গণন। সেই যেই আত্মা দর্শনাদি জ্ঞানের আশ্রয়, আমি সেই আত্মাই নাকি নাহি সংশয়। যেই আত্মা দর্শনাদি জ্ঞানের আশ্রয়, আমি সেই আত্মারই হই নাই সংশয়। মানে আত্মারই আমি আবার সংশয় হই, আশ্রয় নেই, আবার নাই সংশয় না। আবার আমি বক্তা হই আর বক্তব্য বিষয়, আমি বক্তা আর বক্তব্যের বিষয় হচ্ছে আমি। আমারই স্বরূপ পদার্থ সমুদয়, আমি দেবতা হই, আমি ভগবান, আমি সবার ভক্তি মুক্তি করি দান, আমি সর্ববেদ পৌরাণিক ইতিহাস, আমি সকল প্রকার দুষ্ট আমাতেই নাশ। জমা নিয়াদি ব্রত নানা প্রকার আমি ধর্ম, আমি সাক্ষাৎ সদাচার। পূর্বাকালে পক্ষীরাজ বিনতানন্দন তপস্যা করিল, আমার আরাধনা গরুরের তপস্যায় আমি তুষ্ট হতি। কইলাম বর চাও এ ভগবতী। গরুর কইল, হরি আমার জননী, নগদের ছলে দাসী, বড়ই দুঃখহীন। অমৃতের বিনিময় ঘুচে দাসীগণ, আপনার কাছে করি এক নিবেদন। দেবতাগণ যেন করি পরাজিত। মানে এটা চাইলো যে চাইতে বললো আর কি, যে যে গরুর তপস্যা, গরুরের তপস্যা আমি যে তুষ্ট, আমি তার জন্য আমি তাকে আমি বললাম যে তুমি কি চাও, সেইটাই বললো আর কি, যে আমি এইগুলো, সে কিছু চাইলো না, সে বলছে যে আমি এতেই আমি তুষ্ট। অনিবার্য করি আমি স্বর্গের অমৃত, আপনার বহন হইতে অবিলাস, আর নাক সকলের করিব বিনাশ। হইব সর্বজ্ঞ আমি এই অকিঞ্চন, পরিবারের পারিব পুরাণ প্রণময়, আমার এই করুণ কৃপা হয়ে দয়াময়। মম সর্ব অভিলাষ যেন পূর্ণ হয় সবার, পক্ষীরাজ প্রার্থনা করিলে এই সকল বিষয় কহে, সর্বই বিষয় কহে সকলেই হইবে সফল। ঠিক আছে, মানে সেগুলো বলতে চাইছে যে এইগুলো করলে কিন্তু সকলেই সফল হইবে, তাকে কিছু আর চাওয়ার কোনো মানে পড়বে না যে আমাকে এটা দাও, যে সেটা দাও। বললো যে গরুকে বললো যে তুমি আমার তপস্যা করে তুমি বলো তুমি কি নিতে চাও। সেটা বললো যে এইগুলো করলে কিন্তু আর কোনো কিছুই, সবই পূর্ণ হয়ে যাবে, আর কোনো কিছুই লাগবে না, অভিলাষ পূর্ণ হবে। পক্ষীরাজ প্রার্থনা করলেন, এই সকল বিষ্ণু কহে সকল হইবে সফল, এই বিষ্ণু কহে সকলে হইবে সফল। হে গরুর যাহা যাহা তব বাঞ্ছনা রয়ে, প্রদান করুন আমি সেই সমুদয়। দেবগণে পরাজিত হইবে সক্ষম, নগগণে বিদারিত লভিব বিক্রম। স্বর্গ হতে অমৃত করিয়া আনায়ন, মাতায় করিবে তুমি দাসিত্ব মোচন। মানে স্বর্গ হইতে অমৃত আনিয়া আনিব, দাসিত্ব মোচন করিব। পুরাণ সংহিতা তুমি করি প্রণয়ন, আমার মহাত্মার কথা করিবে বর্ণন। আমার স্বরূপ যাহা রইয়াছে উক্ত, সেই স্বরূপ তোমাতেও হবে আবির্ভূত। যে পুরাণ তব দ্বারা হইতে প্রণীত, গরুর পুরাণ নামে হবে পরিচিত। পুরাণ, সকল পুরাণের মধ্যে গরুর পুরাণ অবশ্য লাভিবে খ্যাতি সুনমতিমান। আমাকে যে রূপে লোক করতে কীর্তন করে, কীর্তনীয় হবে তুমিও তেমন। মানে কীর্তনীয় হবে তুমিও তেমন। আমার চিন্তা সদা পুরাণ রচিবে, আমারও চিন্তা সদা কি পুরাণে রচিবে। তোমার প্রযত্ন বা তোমার যত্ন তবে সফল হইবে। সুত কহে এই রূপে বিনতানন্দন হরির প্রসাদ লোভী কীর্তন হন, হৃদয়ে হরির ধ্যান করি অনুক্ষণ। মানে এটা বলছে যে যখন আমাদের পড়াশোনা আমাদের যখন নারায়ণের শেষ হয়ে গেল ব্রহ্মার জ্ঞান যখন, তারপরে বলছে যে আমি সবসময় তাহলে কীর্তন করি, হৃদয়ে ধ্যান করি অনুক্ষণ। অতঃপর কারণে পুরাণ পুরাণা জানিতে চাইলেন, তাহা কশ্যপ ধীমতি। হে পুরাণ বর্ণনা করেন খগপতি,
ইহা অন্যান্য চিন্ত সে পুরাণ শুনি। মৃত্যুঞ্জয়ী বনে বিদ্যাবলে মহামুনি এক দগ্ধ বৃক্ষে করিলেন সঞ্জীবিত। বৃহমৃত বস্তু জিয়ে লোভিয়া অমৃত। যক্ষী ও উং সাহা এই গুরুর ভক্ত মন্ত্র অবশ্যই জপিবে। যক্ষী ওং উং সহা এই গরুর মন্ত্র বা এই গরুরের মন্ত্র, গরুর যে আছে গরুর মন্ত্র হচ্ছে ওং যক্ষী ওং হুং সহা। এই মন্ত্র অবশ্যই জপিবে। এই সঞ্জীবনের মন্ত্র। এইরূপ বিষ্ণু স্থানে শ্রী পদ্মাসনে গরুর ভক্ত ইতিবৃত্ত করেন শ্রবণ। গরুর যে ভক্ত তারা ইতিবৃত্ত করে শ্রবণ। ব্রহ্মস্থানে শুনিলে ব্যাস মুনিবর, যে ব্যাসের প্রসাদে আমি শুনি অতঃপর। সেই পৌরাণিক কথা কইব এখন। সমাহিত চিত্ত করি করহ শ্রবণ। সৃষ্টির স্মৃতি ও প্রলয় তীর্থে মাহাত্ম্য। দেবাচন মনন্তর ভুবন বৃত্তান্ত। বনর্ধম ধনর্ধম রাজধর্ম আর সরঙ্গ চিকিৎসা শাস্ত্র ব্রত ব্যবহার শ্রী বিষ্ণুস্থলে সূক্ষ্ম স্বরূপ প্রভৃতি সমুদয় গরুড় পুরাণে অবস্থিত আছে। মানে সবই গরুড় পুরাণে আছে। ঠিক আছে। নিখিল ব্রহ্মাণ্ড যেই হরির উদরে ক্ষুধার্ত করিলেন গরুড় তাহারে গরুড়কে করিলেন দর্শন বা স্মরণ। ক্ষুধার্ত করিলেন গরুড় তাহারে গরুড়কে করিলে দর্শন বা স্মরণ। অবশ্যই নাশপ্রাপ্ত হয় সর্বকম। অবশ্যই কি না নাশপ্রাপ্ত হয় সর্বকম। গরুড় প্রথমে কহিলেন কাশ্যপের কাশ্যপ কহেন পরে দেব গদাধর। হরির নিকট হর করেন শ্রবণ। হরির নিকট কি হর করেন শ্রবণ। তাহাই এক্ষণে আমি করিব কীর্তন। শ্রবণ করুন সবে হয় এক চিত। অমৃত শ্রবণে সবে হবেন প্রবৃত্ত। পরম প্রবৃত্ত কথা গরুড় পুরাণ। ভক্তদাস গয়া গীতা শুন পুণ্যবান। মানে এটা বলছে শুনতে বলছে, শুন পুণ্যবান। এই বৃহৎ গরুড় পুরাণের পূর্বখণ্ডের দ্বিতীয় অধ্যায়ে গরুড় পুরাণের কথা বর্ণনা সমাপ্ত। তা আশা করছি শুনে আপনাদের খুব ভালো লাগবে। এটি হচ্ছে গরুড় পুরাণের কথা। গরুড় পুরাণের গরুড় পুনরুত্পত্তি বা গরুড় কিভাবে উৎপত্তি হয়েছিল সেই বিষয়ে এখানে আলোচনা। ঠিক আছে। তা চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব লাইক করে অবশ্যই পাশে থাকবেন। তাই এখানেই আমার আজকে ভিডিও শেষ করলাম। নমস্কার।